হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো আমি উঠে পড়েছি সকাল সকাল। তো আজকে এই যে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এখন দাঁত মেজে নিচ্ছি। দাঁত মাজার পরে যাবতীয় কাজ করব। তো ভিতরে ভিতরে ভয়ে কাজ করে সব সময়, যে কখন জানি গ্যাস শেষ হয়ে যায়। তো গ্যাস শেষ হলে তো জানোই তোমরা কী পরিস্থিতি হয়। তো চারদিকে যেই হাহাকার পড়েছে গ্যাসের, খালি ফাঁকা সিলিন্ডারের গাড়ি ঘুরে। আমি আজ পর্যন্ত দেখলাম না ভরা সিলিন্ডার আসে কখন। তো আগে দুপুরের দিকেই খালি গ্যাস যেত, এখন আর গ্যাসের গাড়ি চোখে পড়ে না। চারদিকে খুব খারাপ অবস্থা, বুকটা কাঁপে খালি কখন জানি গ্যাস শেষ হয়ে যায়, কখন জানি রান্না বন্ধ হয়ে যায়। আমরা মধ্যবিত্ত বাড়ির লোক, তো এই আর কি, গ্যাস শেষ হবে, আনতেও দেরি হবে। তো অনেক বকবক করলাম, ভয়েস দিতে পারছি না, চারদিকে খুব শব্দের জন্য তোমরা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিও। তো ঘরটর ঝাড় দেওয়ার পরে এই যে দেখো গ্যাসের তলা মুছে নিচ্ছি। এখন বানাবো ব্রেকফাস্ট। জানি না ব্রেকফাস্টে কী বানাবো, চলো তোমরা ভিডিওটা দেখো একটু কষ্ট করে। তো গ্যাসের নিচটা আমি প্রায় রোজ দিনই মুছি। তো এখনও দেখো ডাটা কেটে নিচ্ছি, এখানে রান্না করব ডাটা আলুর তরকারি। হঠাৎ করে মাথাটা ঘুরান দিল। তারপরে এই যে ডাঁটা আলু দিয়ে তরকারি করবো, মাছের তরকারি। তো বাইরের দিকটা দেখো, এদিকে চারদিকে বৃষ্টি আর বৃষ্টি, ঘরের জল চুয়ে চুয়ে পড়ে দেওয়ালের দিয়ে, চালের জল আর কি দেওয়ালের দিকে চুয়ে চুয়ে পড়ে, তারপরে এই যে ঘর ভিজে যায় যখন জোরে বৃষ্টি নামে। তো এই অবস্থা হয় আমাদের বাড়িতে। তো কি আর করা যাবে, জল তো ভরে নিয়ে এলাম। জল ভরার পরে এই যে জামা কাপড় আছে ধুবো ভাবছি, একবার আগাই ধোয়ার জন্য, একবার পিছাই। তো বৃষ্টির রোদ্র তো নাই। তো ঘরে ছিল অসংখ্য কাপড়, ভাঁজ করে নিলাম। ভাঁজ করা আর হলো না, 2 দিন ভাঁজ করতে পারিনি। আজকে ভাবলাম ভাঁজ করেই ফেলবো। তো সকাল তো অনেক অনেক সকালে উঠি, কাজ সারতে সারতে দেরি হয়ে যায়। তো এখানে আমি গিয়েছিলাম শপিং মলে। তো দেখো কি কি আনলাম। ম্যাগি আছে, এখানে গরম মশলা আছে, এখানে বিস্কুট আছে, এখানে দুধের কোটা আছে, টমেটো কিষান টমেটো নাকি কিষান টমেটো সস আছে, এই আর কি। এই বিস্কুট আমার ছেলে খায়। এই ম্যাগিটা আমি প্রায়ই খাই। এই ম্যাগিটা খুব টেস্টি হয়, মশলাটা খুব টেস্ট হয়, মশলাটার ভিতরে অনেক কিছু আছে। তো সব কিছু ভরে নিলাম, এখন রাখবো জায়গাতে। চারদিকে খুব শব্দ, সন্ধ্যাবাতি দিচ্ছে, এর জন্য ভয়েসটা দিতে পারলাম না ঠিক মতো। ভয়েস এই আওয়াজের জন্য ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না। তো কালকে এনেছিলাম চাল ফুরিয়ে গেছে। এখানে বস্তাটা খুলে এই যে চাল ঢেলে নিলাম। এই ড্রামগুলোর মধ্যে চাল রাখি আমি, তো রান্না করার সময় খুলে খুলে এখান থেকে নেই, তো সুবিধাই হয়। দুটো দুটো ড্রাম ভরে না ঠিকই, কিন্তু অল্প বস্তার মধ্যে রেখে দিই। বস্তার মধ্যে রাখার পরে এই যে যখন ড্রামের চাল ফুরিয়ে যায় তখন এই যে ঢালি এবার ওই বস্তার চালটা। তো চালটা ধুয়ে এনে তো জল তো গরম হয়ে গেছে, ভাতের জন্য জল দিচ্ছি। তো এখানে লবণটা ফুরিয়ে গিয়েছিল, একটু লবণ ভরে নিলাম। লবণ আমি অল্প অল্প করেই ভরি, কোনো কারণে যদি খুলে পড়ে যায় একদম বিধিকিচ্ছা ব্যাপার। তো ভাতও হয়ে গেছে, ভাত উপর করব এখন আমি। তো এখানে ঢেঁকি শাক কেটে রেখেছি, ঢেঁকি শাক ভাজা করব। তো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু দয়া করে কষ্ট করে দেখো। তোমরা যদি ভিডিও না দেখো তা কীভাবে হবে, তাই না? তো এখানে দিয়েছি দেখো ফোড়ন, রসুন ফোড়ন। এখানে শাক দিয়ে দিলাম, ওই যে মিষ্টি কুমড়া শাক। আজকে রান্না করেছি 2 রকমের শাক, মিষ্টি কুমড়া শাক আর ওই যে ঢেঁকি শাক। আর এই মিষ্টি কুমড়া শাকটা খেতে কিন্তু অপূর্ব লাগে,
তোমরা কে কে খাও আমার মতো বলো তো। রান্না করতেও বুক কাঁপে, এত এত পদ রান্না করি না এখন আর ভয়ে। কই যাব, কি করব না করব, চারদিকে জলে ভরা, লাকড়ি ভেজা, সব ভেজা, উনুনে রান্না করতে যাব, সে আবার টানাটানি। তো এখানে ডাটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রান্না করবো লতা। আর ভাত হয়ে গেছে, ভাত হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি। এই যে মাছের মধ্যে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। দেখো এনে মাছের ঝোল, ডাটা আলুর তরকারি মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে আর কি কী উলট পালট কথা বলি। এখানে মিষ্টি কুমড়া শাক, আর এই যে এখানে একটু লতা, আর এখানে লেবু কেটে নিয়েছি, আর ঢেঁকি শাক ছিল, এখানে ভাত ঢেঁকি শাক ছিল, খেয়ে ফেলেছি, অল্পই ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই যে চান টান করে ফ্রেশ হয়ে এখন যাব এক জায়গায়। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো জয় শ্রীরাম।